আচ্ছা, একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। সেটা হচ্ছে সেন্সেশনের পম্পির ভিডিও দেখে। আজকে পম্পি একটা ভিডিও দেখলাম। আমি সেন্সেশনকে নিয়ে এখন আর ভিডিও করি না। কারণ একজনকে নিয়ে কন্টিনিউয়াস পড়ে থাকলে না একটা নাম হয়ে যায়। ও শুধু ওকে নিয়ে ভিডিও করে, তারপরে তাদের কিছু মানুষ তো এই ধরনের কথাবার্তা বলেও না, যে ওকে ছাড়া এর আর গতি নেই, তাকে ছাড়া এর আর গতি নেই। এই কথাগুলো আমি শুনতে রাজি নই, আমার শুনতে ঠিক ভালো লাগে না। যে কথাগুলো আর কি বলা হয়, ওই এদেরকে নিয়ে সারাদিন ভেজর ভেজর চ্যানেলে আর কিছু করার নেই। তো আমার প্রথম থেকে ভিডিও দেখবে, আমি অনেককে নিয়ে ভিডিও করেছি। তো সাধন সাথীকে নিয়ে ফার্স্ট ভিডিও করা আমার, যে ইউটিউবে কন্ট্রোভার্সি জাস্ট রোস্টিংয়ের মতো করে করেছিলাম, ব্লগিং ছেড়ে ছোট্ট একটা রোস্টিং করেছিলাম। তখন সেই ভিডিওটাই আমার প্রচুর পরিমাণে ভিউজ হয়েছিল, প্রচুর প্রচুর। তখন থেকে একটু একটু আর কি সাবস্ক্রাইবারটা বেড়েছিল। তো সেই জায়গা থেকে আমি কালকে একটা কথা বলি, সাধন সাথীর বাবা আর আমাদের মধ্যে নেই। সেই ভিডিওটা আমি দেখেছি। একজন কমেন্ট করেছিল, গিয়ে দেখলাম হ্যাঁ বাবা নেই, বাবা চলে গেছে। কী আর করা যাবে, যেখানে গেছে আশা করি ভালো থাকুক। যার বাবা যায়, যার মা যায়, শুধু সে জানে। তো তো এই কথা বলতে বলতে সেন্সেশনকে নিয়ে অবশ্য করে আসি। যে সেন্সেশনের না, বলবো কি সেন্সেশনের কথাটা, হ্যাঁ বলেই ফেলি। সেন্সেশনকে নিয়ে যে ভিডিওটা আমি করছি, সেটা করতে ইচ্ছে হলো। পম্পির ভিডিও মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি না। কমেন্ট বক্স খুললেই সবাই ভীষণ বোর হয়ে যাচ্ছে, একই কন্টেন্ট নেই, শুধু ফাজলামো। ভাই দেখো কেন, বলে আমাদের সময় ক্ষতি করে নষ্ট করে আমরা কেন ছাবলামো দেখবো? ভাই তোমাদের কে জোর করে? কেউ তো করে না। তোমাদের এটা তোমরা ইচ্ছে করে করো, যে ওকে হার্ট করো, যাতে ও চ্যানেল বন্ধ করে দেয়, যাতে ওকে নিচা দেখানো যায়। ও ভালো আছে, ওকে কিছুতেই ভালো থাকতে আমরা দেবো না। এটাই কিন্তু একদম সত্যি কথা। এটা ওই তরফের মনে হয় ভিউয়ার্স কিছু, যে যাই এবার গিয়ে ওই তরফে গিয়ে কিছু ঝেড়ে আসি। না হলে এইভাবে মেয়েটা এইভাবে দাঁড়ায় কেন, তুমি এই করো কেন, এগুলো এগুলো একটা দুটো ঠিক আছে, কন্টিনিউয়াসই ওর ছ্যাবলামো, ওর হাসিটা তো অনেকের গাত্রদাহ। মানে ও কেন এত মন খুলে হাসে, কেন এত ছ্যাবলামো করে, তারা নিজেরা রামগরুটের ছানা বলেই বোধ হয় তাদের ওই হাসিটা তাদের একদম পছন্দ না। অথচ রোজ 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 গিয়ে ওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তা ঠিক আছে, যাদের যেটা পম্পি বুঝবে, পম্পির ভিউয়ার বুঝবে। তো আমি কেন কথা বলছি, পম্পির ভিডিওতে আজকে দেখলাম যে তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে এক্ষুনি চুপ করে যাও। আমি দেখেছিলাম মিলি বোধহয়, শুধু মিলিকেই তো দেখেছি, জানি না আমি আর কারুরটা চোখে পড়েনি, আসেওনি। যে মিলি কদিন আগে একটা কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছিল, আর তারপরে বোধহয় আরেকটা দিয়েছিল, দুটো বোধহয় দিয়েছিল। একটা বোধহয় দেখেছি, আর একটা পুরো দেখিনি। কারণ আমার এখন আর সেন্সেশন, টিনু, এইগুলোকে নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, মানে কন্ট্রোভার্সিতে ইন্টারেস্ট নেই, এটা একদম সত্যি কথা। দাঁড়া, ফোন এসে গেছে। ইন্টারেস্ট নেই মানে এদেরকে নিয়ে, মানে টিনকে নিয়ে তো আমার কোনোদিনই তেমন একটা ছিল না ইন্টারেস্ট, মানে টিনা ব্লগের টিনকে নিয়ে। আর পম্পিদেরকে নিয়ে যখন ভিডিও করতাম তখন দেখতাম, কিন্তু আর কিছু প্লাস ওরা বারবারই অফেন্ডেড হচ্ছে যে আমাদেরকে নিয়ে আর ভিডিও করো না, এই যে বারবার করে বলছে, সেটা খারাপ লাগছে। সত্যি কথা বলতে খারাপ লাগছে যে ওরা তো খুব ভদ্রলোক, ওরা চাইছে না। কিন্তু পম্পি, আজকে তুমি যে বললে, তুমি বললেই কি চুপ করে থাকবে ভিউয়ার্স বা ক্রিয়েটাররা? কেউ থাকবেই বা কেন? এটা তো সোশ্যাল মিডিয়া না? সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখাচ্ছ, একটু তো সহ্য করতেই হবে। পরিবারটাকে দেখা হয়েছে, আর আজকেও দেখো তুমি কিছু বলতে চাই না, মুখ বন্ধ করে থাকি বলে দেখো তুমি আজকেও কিন্তু মুখটা খুললে। কিছু মনে করো না, তুমি আজকেও কিন্তু মুখটা খুললে। ছাড়ো না, কে কোথায় ভিডিও করছে, কে কোথায় বলছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের মধ্যে অশান্তি লাগাতে পারে না, কোনো ক্রিয়েটার তোমাদের মধ্যে মিলও করাতে পারে না। তারা তাদের অ্যাঙ্গেল থেকে অবশ্য করে ভিউজের জন্য, যার যে টপিকে যে ব্লগারদের নিয়ে কথা বললে ভিউজ হবে, সে সেটাকে নিয়েই বলবে। কেউ এখানে তুমি বলছো না তোমরা আমাদের ভালোবাসো, দেখো আমরা তোমাদের অত ভালোবেসে আমাদের কোনো লাভ নেই তো। এখানে সবাই লাভ লোকসানের হিসাব করছে, একদম সত্যি কথা। তুমিও যেরকম ভিডিও করছো শুধুমাত্র ভিউজের জন্য, শুধুমাত্র ভিউজের জন্য, তোমার কিন্তু বাবা হাতে ধরে হাঁচি, তোমার কিন্তু আর ভিউয়ারদের কাছে যাওয়া, দেখা, এগুলো কিন্তু কোনো তোমার উদ্দেশ্য নেই। সেরকম এই ক্রিয়েটার বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা রোস্টার বলো, তাদেরও উদ্দেশ্য কিন্তু একটাই, তোমার ভিউজ। তোমার পরিবারে কোন জেঠিমা দেখলাম এ সমস্ত নিয়ে নতুন করে উদ্ভব হয়েছে, জেঠিমা কথা বলছে। আজকে তুমি ব্যাপারটাকে বলে, এই যে আমি ভিডিও করতাম না, করিও নি, তুমি ব্যাপারটাকে বলে কিন্তু ব্যাপারটাকে আরও চাউর করে দিলে। আমার এইটা মনে হয় যে কোনো জিনিস মনে হয় তুমি যদি ইগনোরই করো না। কে কদিন ভিডিও করলো বা না করলো, একদিনই সে ভিডিও করবে, দুদিন করবে, তারপরের দিন আর কন্টেন্ট না পেলে করবে না। আমি তো দেখিনি যে মিলি তো বোধহয়, মিলি ছাড়া কি আর কেউ, মিলি
তো করেছেই, করেও, আর কেউ করেছে কিন্তু আমার কিন্তু মনে হয় না। কিন্তু তুমি কিন্তু বললে যারা, তার মানে আরও অনেকে নিশ্চয়ই করেছে, এবং তোমার ভিউয়ার্সরা কমেন্টে রিপ্লাই দিচ্ছে, তাদেরও তুমি আটকাতে পারবে না। তারা তোমাকে ভালোবেসে প্লাস তাদেরও কিছু রাগ আছে ওই তরফে, তারা সেই উত্তরটা দেবে। এখানে তো আমিও যা মনে করি, তোমার তো এখানে সত্যি এটা বলা সাজে না যে তোমরা আমাকে ভালোবাসলে চুপ করে যাও। তুমি বললেই কি সবাই চুপ করবে, আর তুমি বললেই বলবে? সোশ্যাল মিডিয়া এটা নয়। তাহলে তোমার সোশ্যাল মিডিয়া থেকেই দূরে চলে যেতে হবে। তোমাদের ফ্যামিলির যে ভাঙনটা, সেটা তো পরিষ্কার। ফ্যামিলি তোমরা বারবার করে যাচ্ছ, ওই তোমার মুন্নি চ্যানেলেও কন্টিনিউয়াস মেজমার সাথে মিল করে নাও, উপরে একটু যাও, মেজমার কাছে বাচ্চাটা দাও, এইগুলো নিয়ে তর্কাতর্কি। অন্য ভিউয়ার্সরা এসে বলে ওরাই তো বারণ করেছে চ্যানেলে না দেখাতে। মানে কন্টিনিউয়াস ওদের কমেন্ট বক্সে কিন্তু এই মেজমা, তুমি বা তোমাদের নিয়ে যেমন কথা কাটাকাটি হয়, সেরকম তোমার কমেন্ট বক্সেও হয়। তো তুমি এটা আজকে বলে, তুমি তোমার চ্যানেল তো অনেক বড়, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছো তাদের চ্যানেল এত তো বড় নয়, তাদের যারা ভিউয়ার্স কজন মাত্র দেখবে। আর তুমি একটা বড় চ্যানেল হোল্ডার, এই ধরনের যেই টপিক দেবে, এই ধরনের টাইটেল দিলে সবাই হুড়মুড়িয়ে গিয়ে পড়বে, তখন কিন্তু তারা আবার তোমাকেই আবার বলবে, বা তোমাদের ব্যাপারটা কিন্তু আরও বাড়াবাড়ি হবে। উপরওয়ালা নিশ্চয়ই দেখবে সব কিছু, কিন্তু তোমাদের এই ব্যাপারটা বাইরে চলে এসছে, যার ইচ্ছাতেই হোক বা না ইচ্ছাতেই হোক, তুমি আটকাতে পারবে না। মানে তুমি যদি মনে করো এটাকে আটকাবো, চুপ করে থাকবো, কিন্তু কিছু উল্টো দিক থেকে আসবে, তুমি এটাকে আটকাতে পারবে না। কিছু মানুষের, কিছু মানে ভিউয়ার্স বলো বা কারো বলো, একটু কিউরিওসিটি থাকে যে দেখি তো ওদের ভিতরে কী হচ্ছে, দেখি তো আবার লাগলো কি না। আমি দেখছি তো, মানে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি দেখতে আসবে, খুব ভালো কথা, কন্ট্রোভার্সি বা ব্লগিং দেখতে আসবে। এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আবদ্ধ থাকতে চাইছে না কেউ কেউ। কেউ কেউ চাইছে একদম পাড়ায় গিয়ে পাড়ার খবর নিয়ে আসি, বা কেউ পাড়া থেকে খবর দিলে কী হলো গো ওদের বাড়িতে, কী হলো গো। তোমরা যারা টিভি সিরিয়াল দেখো, সিনেমা দেখো, তোমরা যারা দেখো, তারা কি সেই নায়ক নায়িকা বা সেই অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বাড়িতে গিয়ে বা পাড়ার খবর জানতে চাও না তো? ওরা সিনেমাটা দেখাচ্ছে, যেটুকু দেখছো ব্যাসে না। আর এখানে দেখছি এই যেহেতু লাইফস্টাইল ব্লগার, এরা যেটুকু দেখায় তার নিয়ে সন্তুষ্ট থাকে না, তারা আরও ডিপলি জানতে চায় কী হলো, কী হলো, ভিতরে কী হলো। ওই যে এলো যে বাচ্চাটাকে নিয়ে, মেজমা কি এলো, আচ্ছা কে, কোন জেঠিমা ওর বিয়েতে এতদিন পরে বিয়ে হয়েছে, সেই কোন জন্মে বাচ্চা বড় হয়ে গেল, ও জেঠিমা কবে সাহায্য করেছে, জেঠিমা কি করেছে, সেইগুলো নিয়ে খুঁচিয়ে জেঠিমাও খেয়ে দে কাজ নেই। আর সেই ভিউয়ার্সেরও ভাই জেঠিমাকে ঠিক এয়ারপোর্টে হয়তো চিনেছে, আমি একটু ভাষা শুনতে পাচ্ছি এরকম কিছু। এয়ারপোর্টে কোন ভিউয়ার্সের সঙ্গে বোধহয় দেখা টাকা হয়েছিল। ভাই এদের চোখও মানে আমিও তো কত ব্লগারের মতো জানো তো রাস্তাঘাটে দেখি, আবার ভয়ও করে, কারণ ক্যামেরাতে একদম অন্যরকম। যে কোনো মানুষই যে আমাকে দেখছো, আমাকে কিন্তু রাস্তায় দেখলে ফট করে হয়তো চিনতে পারবে না, কারণ এটাই খুব কমন না হলে। আমি একদিন সৌহার্দ্য অর্পিতাকে দেখেছি ওদের ইয়েতে, ওদের ফেসটা বোঝা যায়, কিন্তু এই জেঠিমা তো খুব ভাইরাল নয়, তাকে মানে দেখেই চিনতে পারবে, যেমন মেজমাকে দেখলে চিনতে পারা যাবে। তবুও সাহস পাবো না, যে হতেও পারে অন্যরকম দেখতে, একরকম দেখতে হতেও পারে না কাউকে। প্রবাসের ঘটনা মহুয়ার যেরকম ফেসটা একদমই আলাদা, ওনাকে যেখানে দেখা যাবে বোঝাই যাবে যে উনি মানে এতটা যেহেতু ভাইরাল, যেমন পম্পি টম্পিকেও চেনা যাবে। তো জেঠিমা তো অত ভাইরাল নয়, সেই জেঠিমাকে কে দেখেছে, সে কমেন্ট বক্সে কমেন্ট, সে এখানে কমেন্ট, এই ছোটোখাটো ব্যাপার, এটা কোনো কন্ট্রোভার্সি? সেই জেঠিমা কবে কি করেছিল সেইটা নিয়ে কন্ট্রোভার্সি, বা সেটা নিয়ে এত কাটাছেড়া জানি না। আজকে আমি কেন বলছি, আজকে তুমি যেহেতু কথাটা বললে যে তোমরা চুপ করে যাও, যেটা সোশ্যাল মিডিয়াতে তোমরা আছো, তুমি যদি চুপ করতে বলো, বা তোমাকে ভালোবেসে কেউ কন্টেন্ট করছে বা ভালোবেসে ভিউজ দিচ্ছে, সবটাই কিন্তু নয়। ভিউয়ার্সরা দেখছে যে তোমার গতিবিধি, কিউরিসিটি জন্য যাচ্ছে, যে কিছু ভিউয়ার্স, সবাই যে না, অনেকেই তোমাকে যারা ভালোবাসে প্রচণ্ডই ভালোবাসে, কিন্তু তোমার কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে এত নেগেটিভ কমেন্ট আমি দেখছি তোমার, এবং তোমার দাদারও, সৌহার্দ্যরও, মানে সত্যি কথা, মানে এত পরিমাণ নেগেটিভ কমেন্ট। তো সেই জায়গা থেকে বন্নির কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট অনেকটাই কমে গেছে। জানি না, তোমরা বেশি ভালো মানুষ বলে তোমাদেরকে সহ্য করতেও হয় হয়তো বেশি, এটা মনে হতে পারে। তো তুমি এখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, মানুষ তো তোমাকে বলবেই, সে ভালোবেসে বলুক আর খারাপ বেশি বলুক। আর যদি কেউ ভিডিও করে তাদের উদ্দেশ্যে বলো, দেখো সবাই কিন্তু কন্টেন্টের জন্য ভিডিও করে, তোমার ভালো হোক বা তোমার খারাপ হোক, এটা ভেবে কেউ করে না। একটা কন্টেন্ট পেয়েছি, কিছু বলতে চাই, অবশ্যই তার নিজস্ব ভিউজের জন্য তাদের অবশ্য করে। এই কথাটা যদি কেউ বলে তাহলে একেবারেই ভুল কথা, যে না আমি
ওদেরকে ভালোবেসে কথা বলছি। যে ভালোবাসে, কিন্তু যে বা যারাই কন্টেন্ট করছে, আমিও যে কন্টেন্ট করছি, আমিও কিন্তু মনিটাইজেশন অন করে আমি চাইবো যে আমার ভিডিও সবাই দেখুক এবং ভিডিওতে ভিউজ হোক। এবং অবশ্য করে তুমি দেখো, কারণ তোমাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলা, যে তুমি বলছো তোমরা বন্ধ করো, তার মানেই কিন্তু বন্ধ হওয়ার না। এটা সোশ্যাল মিডিয়া, সবার রাইট আছে। এবং এরকম যখন একটা টপিক মানে জোন আছে না, যে কন্ট্রোভার্সি জোন, তো তোমাদের সম্পর্কে যদি তোমরা বড় বড় ব্লগার, তোমাদের সম্পর্কে যদি এরকম কিছু পায়, তাহলে তো যদি কথা বলেও তুমি তো বন্ধ করতে পারো না, তাই না? যেটা লাস্ট অবধি বলার, যে আমাদের ভালোবাসলে বন্ধ করো। দেখো, তুমি যেরকম ভিউজের জন্য করছো, সবাই এখানে ভিউজের জন্যই করবে, তা তুমি বলে বন্ধ করতে পারবে না। এটাই হচ্ছে কি কথা, আমার যেটা মনে হয়। তো এইটুকুই বলা, জানি না ভিডিওটা কত বড় হয়েছে। অবশ্য করে ভিডিওটা যদি তোমাদের মনে হয় ভালো লাগে, অবশ্য করে বলবে, কারণ এই টপিকে ভিডিও আর এখন আমার করতে ভালো লাগে না, চোখে কি আর পড়ছে না। সব রকম টপিক দেখে কি কথা বলা যায়, যেগুলোতে কমফোর্ট ফিল করব, যেখান থেকে নেগেটিভ কমেন্টগুলো বেশি করে আসবে না, আমাকে গিলে খাবে না, বাজে কথা বলবে না, চেষ্টা করি আমি সেইগুলোকে নিয়েই কথা বলা। বুঝতে পেরেছো? তো আমাকে খুব একটা বলেনি, কিন্তু আমার সহক্রিয়েটারকেই যে কথাগুলো বলেছে কেউ না কেউ, যে ওদের ছাড়া কন্টেন্ট নেই, এইগুলো আমার নিতে খুব কষ্ট হয়। হতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো খারাপ কথা বলবেই, কারণ মতের অমিল হলেই সবাই বলবে, সেটা আলাদা জায়গায়। কিন্তু বেশি খারাপ কথা, যে আমাকে ছাড়া জুটছে না, আমাকে যে ওয়াইটির ঘোড়া যেরকম বলে, আমি সবার অন্নদাতা, এই কথাগুলো শুনতে আমার মানে আমি প্রস্তুত নয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।